যদি বলেন এই দুটো ব্যালেন্স সংসার করে চলা। আমি একেবারে জিরো। আমি না, কিচ্ছু জানি না। তুমি জগৎ সংসার জানো, সঙ্গীত সংসার কি জানো? সঙ্গীত সংসার চিন্তা করাই নেই। না কথাটা লিখে কেটে রাখার দরকার। এভরিথিং ইজ পজিটিভ। ভালোবাসা আর বিশ্বাস, ওই দুটোকে সম্বল করে এগোলে কোনো কাজই অসম্ভব নয়, তোমরাও পারবে। নিজেকে শ্রদ্ধা করতে শেখা। আমি খুব অভিজ্ঞতা থেকে বলছি, যারা নিজেদের রেসপেক্ট করতে পারে তারা রেসপেক্টের জায়গায় পৌঁছবেই। বাবা মায়েদের এবং ছেলে মেয়েদের নির্ধারণ করতে হয়, না হলে হয় না। এই গোলটারই অভাব। গোলটা যদি ঠিক থাকে, আমার ছেলেমেয়েরা অনেক দূর এগিয়ে যাবে। সঙ্গে অ্যাড করবো বিশ্বাস, নিজের প্রতি কনফিডেন্স লেভেল ঠিক থাকে। আমার আম- আমার দৃঢ় বিশ্বাস যে এই জেনারেশনের ছেলেমেয়েরা অনেক দিক থেকে অনেক বেশি এগিয়ে আছে, আমাদের থেকে অনেক বেশি এগিয়ে আছে। তারা হয়তো ঠিক দিশা পায় না সবসময় যে কোন পথটা ঠিক বা কী করলে যে মানুষের কাছে পৌঁছানো যাবে। সব থেকে বড় কথা হলো নিজেকে শ্রদ্ধা করতে শেখা। আমি খুব অভিজ্ঞতা থেকে বলছি, যারা নিজেদের রেসপেক্ট করতে পারে তারা রেসপেক্টের জায়গায় পৌঁছবেই, এটা গ্যারান্টিড। আর হয়তো করছি, জানি না কি হবে, এই জিনিস তো ভালো নয়। নৌকো চালাবার সময় একটা গোল থাকে যে আমি কোথায় যাব। সেই গোলটা প্রথম থেকে বাবা মায়েদের এবং ছেলে মেয়েদের নির্ধারণ করতে হয়, না হলে হয় না। এই গোলটারই অভাব। গোলটা যদি ঠিক থাকে, আমার ছেলেমেয়েরা অনেক দূর এগিয়ে যাবে, অনেক ভালো করবে। আর কখনোই কোনো নেগেটিভ কথা চিন্তা করাই নেই। না কথাটা লিখে কেটে রাখার দরকার। Everything is positive. So if you have to have that dream, so dream will come true. Always think positive, do positive things, try to help others, আর নিজের মধ্যে আত্মসমালোচনা। চারটে করলে এটা জ্ঞান দেওয়ার কথা মনে হচ্ছে, কিন্তু আমি জীবনে একটা অভিজ্ঞতা অর্জন করেছি। আই স্টার্টেড মাই লাইফ ফ্রম জিরো, ইভিন মাইনাস। আজকে আমার সঙ্গে সারা পৃথিবীর মানুষের ভালোবাসার যে সম্পর্ক, এটা একটাই চাবিকাঠি, সেটা হচ্ছে অনেস্টি আর হার্ড ওয়ার্ক, আর কিছু না। হ্যাঁ, একটু আপনার থেকেও জানতে চাইবো। কথা একই আমাদের, কারণ আমরা একই কাজকর্ম করি একসঙ্গে, ওনার নির্দেশ মতন কাজই করি। তবে ছোটদের সঙ্গে থাকতে বেশি ভালো লাগে, কারণ ওদের ভেতরটার মধ্যে কোনো ডুপ্লিসিটি ঢোকেনি, তো সেজন্য এক মুখে একটা কথা মনে আরেকটা কথা নিয়ে ওরা বলে না, সেজন্য ওদের সঙ্গে থাকতে ভালো লাগে। এবং সেই জন্যই মনে হয় যে ওদের যেটাই দেওয়া যাবে সেটা একদম আকরের মতন ওদের শরীরের মধ্যে ঢুকবে, ওরা সেটা ঠিক মতন রূপ দিতে পারবে। একটা মাটি শুধু রেডি করতে হয়, তো তবে তো মূর্তি গড়া যায়। মাটিটাকে তৈরি করার কাজটাই আমরা করি। মাটিটা তৈরি হলে ওরা আপনি আপনি মূর্তি গড়ে হয়ে উঠবে, একদম মূর্ত হয়ে উঠবে সকলের সামনে। আচ্ছা, একে অপর থেকে শিক্ষণীয় যদি কিছু বলি, সেটা আপনাদের ক্ষেত্রে কি? একে অপরের শিক্ষণীয় সেটা হচ্ছে, যেমন উনি বললেন যে শ্রদ্ধা করতে পারা, আর আমি তার সঙ্গে অ্যাড করব বিশ্বাস, নিজের প্রতি কনফিডেন্স লেভেল ঠিক থাকে, তাহলে সব এগিয়ে যাবে, কিছু করতে পারবে না কেউ। যতই টেকনিক্যালি আমরা খুব রিচ হয়ে যাই না কেন, মানে এআই টেআই অনেক শব্দগুলো শুনি, কিন্তু আমার মনে হয় না যে আমার মধ্যে যে আছে তাকে যদি আমি সামনে আনতে পারি ঠিকভাবে, তাহলে পূর্বপুরুষকেও শ্রদ্ধা জানানো হয়, আর আমার পরবর্তী প্রজন্মকেও শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানোটাই আসল। এই যে সংসার সামলানো ঘরে এবং বাইরে, আমরা এখানে একটু কনফিউজ হয়ে যাই, এই সময় কঠিন লাগে। না গো, খুব খুব কঠিন, নিশ্চয়ই। তবে ওই যে বললাম, ভালোবাসা আর বিশ্বাস, ওই দুটোকে সম্বল করে এগোলে কোনো কাজই অসম্ভব নয়, তোমরাও পারবে, সবাই পারবে। দাদা কতটা ঘরে সময় দিতে পারে? স্যার, ঘরে সেরকম সময় দিতে পারেন না, কিন্তু আমাদের সেটা করতে হয়। দুটোই একসঙ্গে সামলান, আপনি কতটা ঘরে সময় দিতে পেরেছেন, এবং একটু যদি বলেন এই দুটো ব্যালেন্স সংসার করে চলা। আমি একেবারে জিরো। আমি না, কিচ্ছু জানি না। তুমি জগৎ সংসার জানো, সঙ্গীত সংসার কি জানো? সঙ্গীত সংসারের জন্য যতটুকু কাজ করার আমি করি। সংসার মানে বাড়ির পরিবার, সম্পূর্ণ 100% না, 200% ক্রেডিট গোস টু হার। শি টেক কেয়ার অফ এভরিথিং। আমরা নিশ্চিন্ত, সকালবেলা উঠেই টান নিয়ে বসে পড়ি, কী হচ্ছে না হচ্ছে জানবার দরকার নেই। হ্যাঁ, যা যা কিছু অর্থনৈতিক সাহায্য
সেটা আমি যতটুকু করবার করতে চেষ্টা করি। উনিও নিজে যথেষ্ট রোজগার করেন, শি ইজ ভেরি হ্যাপি। কিন্তু আমার কথা হচ্ছে যে অর্থটা কোনো ব্যাপারই না, ওটা হয়ে যায়। কাজ ঠিক করে করলে না পয়সা পেছনে পেছনে লেগে যায়, এটা আমি দেখেছি। কাজ ঠিক করে কাজে সংসার মানে যদি শুধুমাত্র দোকান আর বাজার হয়, এটা তো সংসার নয়। দোকান বাজারের বাইরে বড় সংসার করতে হবে। অনেক মানুষকে হেল্প করতে হবে, অনেক সঙ্গে থাকতে হবে, আর সবাইকে মিলেমিশে নিতে হবে, সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। এই যে একটা ছবির অনুষ্ঠানে আমরা এসেছি, প্রত্যেকটা মানুষ কন্ট্রিবিউট করেছে বলে ছবিটা হয়েছে। একটা মানুষ যদি কন্ট্রিবিউট কম করে, ছবিটা হবে না। আচ্ছা দাদা একটা বিষয়, এখন আমরা দেখি সম্পর্কের ধারা বদলে গেছে। এখন এত চারিদিকে হ্যাঁ, পরে কথা হবে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরে কথা হবে। এখন সম্পর্ক নিয়ে বা সংসার নিয়ে এত সমস্যা, কি মনে হয় আপনাদের? আপনারাও বাইরে ঘরে একসঙ্গে কাজ করে দুটো সামলে চলেছেন, এখন মনে হয় সেই বিষয়টা কোথাও কমে গিয়েছে। আমাদের বিয়ে হয়েছে কবে, 79 না 80? 79। 79, 79 থেকে 2025, হিসেব করে দেখুন, আর 4 বছর বাকি, তারপরে 50 হয়ে যাবে। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আপনি এত বড় সেলিব্রিটি, আপনি কিরকম করে কি করেছেন। আমি যে 45 বছর কী করে কাটাবেন? 45, আমি যে আরো 45 যদি বাঁচি তখন সে খোঁজ দেবেন, দেখবেন ওই লোক কিন্তু আর সবাই